সকাল বাজে 8:30 আর সকালের যা টুকটাক বাসি কাজ থাকে সব কিছুই আর কি মোটামুটি হয়ে গেছে। তো দেখো কালি রাতিত মুই বানাছিলুম দুধ পিঠা। তো মা কইলে সকালে আজি সকালে পিঠাই খাও আর অন্য কোনো খাবার করিবার লাগবে না। তো সেই জন্য মুই বাটিত করি সকালের জন্য আর কি, মানে বাড়ির যা যাই আছি আমরা সকালের জন্য মুই পিঠা আর কি বাটিত করে আনি দিবা ধরছিলুম। প্রথমে তো এদিক না দিদি বোন বাবা মাও ইমেক দিম আর দাদু খাইছে, দাদু আগতে খাইছে কারণ মোর দাদু সকাল সকালে খাওয়া হয়ে যায় 7টা 7:30টার মধ্যে মোর দাদু খাবার লাগে। তো দাদুর খাওয়া আগতে হয়ে গিয়েছে। তো এলা হচ্ছে আমরা যে কয়জন আছি সেই কয়জনে আর কি খামো। যাই হোক শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা। আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থাকি মুই হিমানি। মোর ব্লগ চ্যানেলত তোমার লাগ সজ্ঞাকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করং তোমরা সজ্ঞায় যায় যেটা থেকে মোর ভিডিও দেখি ধরছেন সজ্ঞায় ভালো আছেন সুস্থ আছেন। তোমার লার আশীর্বাদ ও ভালোবাসে আমরাও ভালো আছি। এইবার পৌষ সংক্রান্তির আমার বাড়িতে তো পিঠা বানাই নেই, তো এবার ঠাকুরকে আর পিঠা দেই নেই। সেই সময়টা আমার এতটাই আর কি খারাপ পরিস্থিতি ছিল যে তো এলা দাদু বাড়ি চলে এসছে। তো এলা বর্তমান বাড়ির সজ্ঞায় খুব ভালোই আছে। দাদু যেদিন বাড়ি এসছে সেদিন থেকে বাড়ির সজ্ঞায় আর কি অনেক খুশিতে আছি। যতই হোক আর কি 4টে দিন আমার অনেক কষ্টে কাটিছিল। তো এলা বর্তমান বাড়ির সজ্ঞায় ভালো আছি। আর এই পাশে দেখো আমরা তো পিঠা খাওয়া ধরছি, মুই বাবার বোনও আর দিদির খাওয়া হয়ে গেছে। আর এই পাশে আমার দাদু দিদা এমনি হচ্ছে ধান বেজি ধরছে। আসলে এই যে 2 দিন থেকে ভালো রোদ দিবে ধরছে, কতদিন থেকে ধান উষি চাইতে আর ধান উষা হয়েছে না আমার দাদু দিদার। তো আজই কিনা ধান সিদ্ধ করবে, সেই কারণে হচ্ছে এদিকে না মানে বুড়ি মানে আমার দাদু দিদা দুইজনে না এই যে ধানগুলো ভিজিয়ে রাখি দিবে। আর এই ধানগুলো কিন্তু এলাই সিদ্ধ করবে না, রাতে সিদ্ধ করবে। মাম খা ভালো করি বাবা। টিক্কিটা সেই দেখা যাচ্ছে তোর টিক্কিটা। এইদিকে দেখে এইদিকে বাবা দেখাও, এই যে চোখ দেখাও। আর দেখা তো দাঁত এই দাঁত দেখা তো, ওই তো দাঁত। আর নাক কোঠে নাক তোমার নাক কই, চোখটা কই, চোখ তোমার চোখ নাই, চোখ আছে তোমার চোখ। দেখতে দেখতে বেটা বড় হয়ে যায়ছে দেখছেন। তোর এত দুষ্টুমি হয়েছে যে কোয়ার মতো না। ওই এতক্ষণ থেকে ভালে খাইলে যখনই মই ওর বগলত গেছুং তখন ওই আর কি মোর সাথে হাঁটিবে এমন করে খাবে, তাছাড়া ওই খাবে না। এদি দেখো ওয়াক মুই কিছুটা করে হাঁটে আনি ধরছুং আর ওই মোক মানে জিদি নিকি ধরছে। মুই না ওর পাশে ওদি যাচ্ছুং আর ওর চক করে আর কি আমার মাথা ঘুরে যাবা ধরছিল। বারবার ও এরকম করে হাঁটি মানে একটা রাউন্ড দিয়ে আসি ধরছিল আর উনার বাটে 1 চামচ করে খাবার ধরছিল। আর ওই কিন্তু খাসে হচ্ছে ডালিয়ার খিচুড়ি ডালিয়া রান্না করছে, মানে খিচুড়ি বানাইছে, তো সেইটাই খাবার হচ্ছে। আর দেখো ওই কতটা চঞ্চল। আর আমার বাড়ির মানসিকগুলা বর্তমানে এই যে 2 বেটাক নিয়ে খুব আর কি ব্যস্ত, সব সময় আর কি ইমের সাথেই সবাই কথা কষে আর কি, মানে খুব ভালো লাগে দিচ্ছে। ইমের জন্য বাড়িতে এখন বেশি আনন্দে আছে আর কি। কিছুদিন থাকে তো ঠিকঠাক মতো ঘুমেই হচ্ছে না। তো আজই অল্প দেরি করে ঘুম থেকে উঠছিলুম, এই তো 8টার দিকে প্রায় ঘুম থেকে উঠছিলুম। তো বিছনাটা আর ঘুম থেকে উঠিয়ে বিছনাটা আর গোছানো হয় নাইও। তো ঘুম থেকে উঠিয়ে প্রথমে ব্রাশ করলুম, বাড়াতে আমরা টুকটাক কিছু কাজ করছিলুম। তো এই যে এলা হচ্ছে চলে আসলুম ঘর বিছনাটা গোছাবার জন্য। আর বন্ধুগুলা যায় নতুন বন্ধু হয়ে আজই মোর পরিবারত আসিছেন, তোমার লাটে মোর অনুরোধ থাকিলে মোর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি মোর পাশত থাকার, যাতে মুই আস্তে আগে যাওয়ার পাং। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাত লাইক করে দিবেন। ভিডিওত লাইক করলে মোরও আরও ভিডিও বানাবার আগ্রহটা বাড়ে, খুব ভালো লাগে আরও ভিডিও বানাইতে। তো চলো তোমরা সবাই মোর পাশত থাকেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর হ্যাঁ আর একটা কথা, তোমরা তো সবাই কম বেশি জানেন যা মোর ভিডিও আর কি সবসময় দেখেন যে একদম রাস্তার পাশতেই মোর বাড়ি, মানে বলতে গেলে রাস্তার সাথেই বাড়ি। তো রাস্তা দিয়ে অনেক রকমের গাড়ি যাচ্ছে আর কি। তো ভিডিও মানে ভয়েস ওভার যে করছে অনেক সাউন্ড আসি পায় গাড়ির বা অন্য কোনো সাউন্ড আর কি। আর বুঝতে পাওয়া যাচ্ছেন গ্রামের বাড়ির পরিবেশ কেমন সবসময় আর কি, মানে সব পাশ দিয়ে কথাবার্তা একটা অন্যরকম আর কি। তো তোমরা সেইটা অল্প ম্যানেজ করি নেন। মুই তো প্রত্যেক দিন মানে কিছু না কিছু জামা কাপড় ধুইতে থাকুন, একদিনও বাদ যায় না যে জামা কাপড় ধোবার লাগে না। তো আজও একটা সোয়েটার আর একটা নাইটি ছিল ধুয়ে দিবার জন্যে, তো সেইটাই নিয়ে আমি কলেপাত চলে আসলাম। আসিয়ে কিন্তু দেখো বন্ধুগুলা প্রথমে ছাপের জলত ভিজিয়ে তারপর কিন্তু মুই এইটা আর কি থকথকানি শুরু করে দিছি, মানে এটা পরিষ্কার করে ধোয়ার লাগবে। আজই মোর কোনো জামা কাপড় ধোয়ার কোনো মনে ছিল
ছিল না, আসলে এত সর্দি নেগছে আর সর্দি নেগলে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে। তো সেই জন্য আর কি আমার জামা কাপড় ধুতে একদমই মনটায় চাপা ধরছিল না। তো খুবই ক্লান্ত নাকি ধরছিল শরীরটা, তো না ধুলে তো আর হবে না, কারণ রোদের ভরসা নেই। আজই হয়তো এত সুন্দর রোদ আছে, কালই হয়তো রোদ না উঠিবার পায়। তো এই জন্য রোদটা উঠলে না আর কি মিস করা যাবে না রোদে। তো মানে এলা বর্তমান কইতে গেলে রোদের অভাব। তো আর এলা না এমন এমন রোদ দেশে আর কি 2 দিন থেকে মনে হয়েছে গরম। আর পৌষ মাসটা তো ভালোই ঠান্ডা গেল, কিন্তু এই মাসে না মনেই হচ্ছে না যে অত ঠান্ডা নাই। মানে আর প্রত্যেক বছর তো এই মাস পৌষ মাস তারপরে মাঘ মাস এর খুব কিন্তু ঠান্ডা থাকে, কিন্তু এই বছর না ঠান্ডাটা মানে প্রত্যেক বছরের তুলনায় এদিকে কম লাগি হচ্ছে। তো আর দিনত করে এত রোদ দেয়, তো মনে হবাদ হচ্ছিলো যে হয়তো ঠান্ডা পালে গেছে গরমে, ওরকমটা আর কি অনুভব হবাদ হচ্ছিল। তো দেখো জামা কাপড় ধোয়া শেষ, পরে বাইরে আনি শুকিয়ে দিলুম। মুই চলে গেলুম তোমাক থুইয়া, মুই চলে গেলুম বাবা। এ বলো বা আমি চলে গেলুম রে। তো প্রায় সন্ধ্যে লাগিয়ে গেছি, আমি এতক্ষণ পরে আসলুম। কদিন থেকে তো ঠিকঠাক ঘুম টুম কিচ্ছু হয় না না, মানে কোনো রকমে দুপুরে রান্না বান্না করলুম, করিয়া কাউটাও দিয়ে খাওয়া দাওয়া করি এমন ঘুম দিছুম অল্প অল্প টের পেলাম। আর আমার বাড়িতে এইটা বাড়ি আছে, এইটা বাড়ি পরের বাড়িটা আজ এসে শ্রাদ্ধ আছে। ওই বাড়ির 13 দিন আগত একটা বম্মা মারা গেছিলো, খুব বয়স্ক, তো আজই শ্রাদ্ধ। তো ওই বাড়ি থেকে যাওয়ার হয়েছে এখানা, তো মানে যে যাই এখানা সারাদিনটাই যাওয়ার পাক নাই, তো এই জন্য এলাকানা রেডি হলুম। তো যাং প্রথমে ভাবলাম যে যেমন করে থাকুন ওইরকম করে, যেমন নাইটি পড়া ছিল ওরকম করে যাং। পরে হলাম না অনেক সাগাই টাকায় চমকে যাওয়া যাবে না, এই জন্য এই যে একটা ড্রেস পরলাম। আর মোর দিদিও যাবে, তো দিদিও রেডি হয়েছে। তো দিদি মুই আর বেটা আমরা যাবো, জাস্ট এলা যাবো যে জাস্ট অল্প দেখি এসি আর কি বেড়ে আসি, আর রাতের পরে আরও যাবো। আর হ্যাঁ বন্ধুগুলা, আজ হচ্ছে আমার স্কুল মাঠত, মানে এই যে আমার হাই স্কুলের মাঠত যেটা আমি স্কুল পড়ছিলাম, সেটা হচ্ছে মানে গণবিবাহ ছিল পরশু দিন 16 তারিখ গণবিবাহ হয়ে গেছে। তো আজও অনুষ্ঠান আছে, তো আজ এখানে অনুষ্ঠানও যাব। আর প্রত্যেক বছর নায়ক নায়িকা অনেক কিছু মানে আনে আর কি। তো এইবার না ওইলে কিছু আনবে না, ব্যান্ডগুলো হয় না, ওই ব্যান্ড নিয়ে আসবে কি ফজিলস নাকি এরকম একটা নামের। তো সেটা কেন ফির যাবো, তো অবশ্যই শেয়ার করিম তোমার সাথে ওটা কেনা যেয়া। আর 2 দিন থেকে যেহেতু ঘুম বন্ধ, ওটা গেলেও ঘুম বন্ধ হবে, তো এই জন্য দুপুরে যে ঘুমিয়ে নিলাম। আর যে এই যে মা বাবা টিক্কি বান্ধিছে, এই দেখো বেটা টিক্কি বান্ধি, চুল তো নাই আমার টিক্কি বান্ধিছে। টিক্কি হাই বাবা, হাই হাই বেটা টিক্কি বান্ধিছে দেখছেন বাবা। বাবা চোখ দেখাও তো তোমার, হ্যাঁ ওই যে আমার চোখ, দাঁত দেখাও, দাঁত দাঁত। আর অঙ্কি না, এই তো মোবাইলের ভিত্তি দেখা, মোবাইলের ভিত্তি কি দাঁত দেখা, ওই যে দাঁত দেখা ধরছে দেখছেন তো। আচ্ছা তোমার কান কোনটা, কান ওই ওই শতান কান কোনটা খোয়া, এই শুনো তোমার কান কোনটা। আর শুনবে না, খেলে অন্য পাশে ওর মন হইলে উনি আর শুনবে না। হ্যাঁ ফুল কবে চুলে নাই, ফুলে হবে না বাবা। বাবা তোমার কান দেখাই দাও তো, এই যে কান, সব কিছু জানে, কোনটা ঠ্যাং হাত। ও মোর কান দেখা দিবে ধরছিস, ও এটা তো মোর কান রে, তোর কান কোনটা, তোর তোমার কান কোথায় বাবা? ছোট বেটা তো বাইরে, আর আমার হচ্ছে এটা কিনা বাড়িতে এলা যাবো, চলো যাওয়া যাও। আর জিয়া দেখুন যদি ওটা কেনা জিয়া কিছু শেয়ার করবে অবশ্যই শেয়ার করিম। আয় বাবা তো চুলটা ফুল বানিয়ে দাং, আয় বাবা হাই করো তো, হাই হ্যালো 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 কও, হ্যালো কও, হ্যালো কও। তোমার টিকিটা দেখাই দাও তো, মোটে আসিব দিতে পারো নেই তো বাবা, হ্যাঁ মোটে আসিব মোটে। দিদি আর মুই শ্রাদ্ধ বাড়ি গেছি, আর শ্রাদ্ধ বাড়ি থেকে এদিক না একদম মোর মামা বাড়ি অল্প আসলি, আর মামা বাড়ি আসিয়ে দেখি যে এটা বম্মা হচ্ছে পায়েস বানিয়ে হচ্ছে। আসলে আজ অমাবস্যা নাকি, তো প্রত্যেক অমাবস্যা ইমরা ঠাকুরক পায়েস দেয়, তো এই জন্য শ্রাদ্ধ বাড়ি থেকে অল্প মোর মামা বাড়ি দিদি আর মুই বেড়ে আসিল। আর এটা না আসিয়ে চোখের জন্য কি একটা ঢুকছিল। এটা মুই খাই খাই বলে দাও খাই। আমি খাবো না, তুমি খাও। মই 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 বাবা মই মাছি দিয়ে দাও, মাছি দিয়ে দাও।
আসলে বন্ধুগুলা শ্রাদ্ধ বাড়ি যে বেশিক্ষণ দেরি করলাম না, ওটা দিদি আর মুই গেলি, কারণ সন্ধ্যায় নাকি যাবা চলে এদি। তো ওটা যে আমার বাড়ির সাগাইগুলো যাচ্ছে, সকালে তো চিনা জানা, তো সকালের সাথে অল্প গল্প করিয়া তারপরে মামা বাড়ি থেকে বেড়াইয়া বাড়ি চলে আসলি। আর মামা বাড়ি থেকে কইছে যে প্রসাদ খাওয়ার যাওয়ার, তো বাড়ির সন্ধ্যা বেতি দিয়া তারপরে হচ্ছে মামা বাড়ি যে প্রসাদ খামর, প্রসাদ খেয়ে না মুই সন্ধ্যার সময় আরও চলে যাইম হচ্ছে এসে মানে শ্রাদ্ধ বাড়ি, ওটা পূর্ণ হবে, পূর্ণ দেখিবার জন্য যাইম। আর এই পাশে বাড়ি এসে দেখি যে মা না এই যে অবেলা দেখি খড়ি কাটি ধুচ্ছিল, আর খড়িগুলো তো না কাটলে হবে না। আর এই পাশে দেখো পাপ্পা আর মুই ঘরে আসলি, ঘরে আসিয়ে পাপ্পা আর মুই কিছুক্ষণ আর কি খেললি, এখন আর কি খেলে যায় না। তারপরে দিদি আর পাপ্পা উমরা তো আর আসবে না, মুই আর পাশের বাড়ির মাসিটা দুজনে মিলিয়ে এই যে শ্রাদ্ধ যার বাড়ি আছে তার বাড়ি চলে এসলো। আর এটা এসে দেখি যে পূর্ণা শুরু হয়ে গেছে। আর বন্ধুগুলা শ্রাদ্ধের মানে অনেক রকমের তো নিয়ম থাকে, দিনত কিছু নিয়ম হয়ে গেছে। তো এলা যে সন্ধ্যার পরে যে নিয়মটা এলা যে যেইটা হয়েছে পূর্ণা, তো এই জিনিসটা না মানে এই নিয়মটা না খুবই কষ্টের আর কি। এটা আর কি থাকলে না চোখের জল নিজের মানে চোখের জল আটকা যায় না। তোমরা হয়তো ভাবির পান যে কায় মারা গেছে ইমার বাড়িতে, আসলে বন্ধুগুলো ইমার বাড়িতে একটা বম্মা ছিল, বম্মার বয়স অনেক 100 বছরেরও বেশি ছিল বম্মার বয়স। সেই বম্মা 2 বছর থেকে আর কি ভুগি ধরছিল, মানে কোমর ভাঙা অবস্থায় এক জায়গাতে আর কি 2 বছর থেকে আসে, অনেক কষ্ট করে 2-3 বছর থেকে আর কি ছিল। তো সেই বম্মাই আর কি মারা গেছিল। তো সেই বম্মারে আজকে না শ্রাদ্ধ, সত্যি মানে ভাবতেও কেমন লাগে ওই বম্মার সাথে আমরা কত গল্প করছিলি, তো এলা না মনে পড়ে বম্মাটার কথা। আর বম্মার বয়সটাও না অনেক হয়ে গেছিল। খায় বাবা যাবে, মাও যাবে, তো ডলি দিদার সাথে যাবে মা। তো শ্রাদ্ধ বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করে এইমাত্র বাড়ি আসলো, মানে বাড়ি এসে তাড়াহুড়ো করে মুই রেডি হয়েছুন আজকে। আসলে ওই যে 5 মাইল যাবো আমার হাই স্কুলের মাঠত যে প্রোগ্রাম আছে, তো সেটাখানে যাবো। আর দেরি হয়ে গেল অল্প কোনা, কারণ ওটা খাওয়া দাওয়া করলে দেরি হইল। আর মুই যাবা হচ্ছে পাশের বাড়ির যে মাসিটা আছে, মাসি উনার মা, তারপর একটা মামা যাবে, মানে ওই মামা টোটো যাবো, ওই মামি ভাই আমরা মানে কয়জন 6-7 জনের মতো আছি। তো সবাই মিলে যাবো। দেখি যে কত, সামনের বছরে গেছিলি, তবে সামনের বছর হাতির ভয় ছিল, তো এই বছরটা এখনো অতটাও নাই। তো এই বছর অনেক সাহস করি, তাও যাবা ধরছি, ভয় লাগে। আগের বার হাতির ভয়ে ছিল, কারণ হাতি বের হয়েছিল আগের বার। তো যাই হোক চলো বন্ধুগুলা যাই, ওটা যে কেমন কি হয় না হয় যতদূর পাং শেয়ার করিম তোমার সাথে। তো চলো দেখতে থাকো। আমরা কিন্তু চলে এসেছি যেটা কিনা প্রোগ্রামটা হয়েছে সেটা কিনা, তো আর কি টোটো থেকে নামিয়ে গেছি, কারণ এটা কিনা টোটো ঢুকিয়ে দিবে না। আর তারপরে নামিয়ে কিছুটা হাঁটিবার লাগে, তো হাঁটিয়ে আমরা চলে যাবার হচ্ছে। অনেক দিন পর আমার এই স্কুলের মাঠটা তুমি আসলুম, এলা তো আইসেই হয় না, যখন থেকে স্কুল থেকে বের হয়ে গেছে তারপর থেকে। তো আসেই দেখি বন্ধুগুলো প্রোগ্রাম না মানে শেষের দিকে, মানে 9টা পার হয়ে আমরা আছি, 10টার দিকে প্রোগ্রাম শেষ হবে। আর ইমরা যে ব্যান্ড আছে মানে এই যে ফসিলস ব্যান্ডের নামটা মনে হয়, হ্যাঁ মনে কিছু একটা। তো ইমরা যে আছে ইমরা নাকি 10টার বেশি প্রোগ্রাম করে না, তো ইমরা নাকি 10টার সময় ইমরার গান শেষ হয়ে যাবে। আর আমরা আসতে অনেকটাই দেরি করলাম, কারণ বন্ধুগুলো যে শ্রাদ্ধ বাড়ি গেলি ওটা কিনা তো খাওয়া দাওয়া করলি, তো ওটাই দেরি হয়ে গেছিলো, তারপরে এটা কিনা আসলি। তো যাই হোক ইমার আসার পর ইমার দুইটা না 3টা গান শুনছি, তাতেই না মানে শেষ হয়ে গিয়েছিল। তবে বন্ধুগুলো এটা মানে কোন ব্যান্ড, এই ব্যান্ডের নাম আমি প্রথম শুনলুম আর কি। তবে যাই হোক অনেকটাই ভালো ছিল, মুই এরকম ফকিরার গান শুনছি অনেকটাই ভালো, এলা হচ্ছে ইমার গানও শুনলুম আর কি, খুব ভালো লাগে ধরছিল। আর প্রথম শুনলুম আর কি ইমার গান, এরকম তুমি মোবাইলত বা কোনো জায়গা তো দেখো নাইও। আর আমরা আসিয়ে দেখি যে এত লোক, মানে কোর্টে যাবো ঠ্যাং ফেলিবার জায়গা নেই, এত ভিড় ছিল। প্রথমে আসিয়ে ভাবি ধরছিলি এর থেকে বাড়িতে নিন পারলে হয়তো ভালো ছিল, কেনে যে আমরা আসি গেলি ইকিনা টাইমের জন্যে, তো এইটা ভাবি ধরছিলি। তো যাই হোক জিকনে টাইমে ছিলি, অনেকটা আনন্দ করলি, মজা করলি। তো আর আমরা না 11টার মধ্যেই কিন্তু বাড়ি চলে যাই, যেহেতু জগতে আর কি প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল। তো চলো তোমরা অল্প দেখি নাও। তুমি জানো না যে মাঝরাতে এক এই বিছানাতে
আজও কথা বলি কার সাথে জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে 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 পস্তাতে। তখন তো কলুং যে 10টাতে প্রোগ্রাম শেষ হবে, তো প্রোগ্রাম ওদের শেষ হয়ে গেছে। আর দেখো বাড়ি যাওয়ার পথে রাস্তার এরকম অবস্থা, এদিকে মানসির জ্যাম, গাড়ির জ্যাম, মানে জাম আর জাম। এটা থেকে বের হইতে আমার অনেকটাই সময় লাগছিল। তো বন্ধুগুলো চলো এটা থেকে এলা বাড়ি চলে যাবো কোনো রকমে বের হইয়া। তো ভিডিওটাও এই পর্যন্ত ছিল। তোমরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরের দিন আরও একটা নতুন ব্লগত দেখা হবে। চলো আজকের মতো টাটা।